সম্প্রতি সংঘটিত সকলের প্রিয় ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার পেছনে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর শীর্ষস্থানীয় কয়েকজন নেতার নাম উঠে আসছে। অভিযোগ উঠেছে ঢাকা ৮ আসনে রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘটনায় অভিযুক্ত মাসুদ নামের এক ব্যক্তিকে কারাগার থেকে জামিনে মুক্ত করার ক্ষেত্রে বিএনপি এর আইন বিষয়ক সম্পাদক এবং নেত্রকোনা ১ আসনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিস্ময়করভাবে অস্ত্র ও ডাকাতির মতো গুরুতর অপরাধে র্যাবের হাতে গ্রেফতার হওয়া মাসুদকে মাত্র ১ মাসের জন্য জামিন দেওয়া হয়। এই সাময়িক জামিনের মূল উদ্দেশ্য ছিল হাদিসহ আরও কয়েকজনকে হত্যা করা, যা একটি পরিকল্পিত ছকের অংশ বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিএনপি নেতা মির্জা আব্বাসের নামও এই হত্যাচেষ্টার সঙ্গে জড়িয়েছে। অভিযোগকারী ইবনে সরোজি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে হাদি গুলিবিদ্ধ হওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে মির্জা আব্বাস হাসপাতালে ছুটে গিয়েছিলেন, যা অন্য কোনো বিএনপি নেতার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। তিনি প্রশ্ন তুলেছেন, ওসমান হাদি কেন টার্গেট হলেন, যখন হাসনাত, সরোজ, নাহিদ প্রথম টিকিট পাননি কিন্তু হাদি পেয়েছিলেন। এছাড়াও হাদি ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক রাখতেন বলে যে গুঞ্জন ছিল, তার সম্পর্কের অবনতির কারণেও এটি ঘটতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিষয়টা তারেক জিয়ার সম্ভাব্য দেশে ফেরার তারিখ ২৫শে ডিসেম্বরের সঙ্গে সম্পর্কিত বলে অনেকেই মনে করছেন। আসাদ মাহদি তার ফেসবুক পোস্টে লিখেছেন, হাদি হত্যাচেষ্টার ঘটনা বিএনপিকে একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে এবং তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনকে এখন নোংরা রাজনীতি হিসেবে দেখা হচ্ছে। তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে তারেক জিয়া হয়তো ঘোষিত তারিখে ফিরবেন না, কারণ এই ঘটনা তার নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করছে। আলাউদ্দিন খালিদ নামের আরেকজন ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক মাঠে সক্রিয় ৮টি দলের মধ্যে বিএনপি, জামায়াত এবং ইউনুস দিলকে জড়িয়ে একটি বৃহত্তর ষড়যন্ত্রের কথা উঠে এসেছে। ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে এই মামলা, যার পেছনে নির্বাচন বানচালের উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে বিএনপি প্রকাশ্যে নিন্দা করলেও এর নেপথ্যে দলের অনেক নেতাই জড়িত থাকতে পারেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সত্য উদ্ঘাটন হোক। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এই ঘটনার পেছনে কারা জড়িত তা দ্রুত প্রকাশ হওয়া উচিত। দেশের মানুষ আর কোনো রাজনৈতিক সহিংসতা দেখতে চায় না। আরেকজন লিখেছেন, একজন চিহ্নিত অপরাধীকে এত সহজে জামিন দেওয়াটা সত্যি রহস্যজনক। কারা এর পেছনে আছে তা খতিয়ে দেখা দরকার। এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সবই ক্ষমতা ধরে রাখার নোংরা রাজনৈতিক খেলা। সাধারণ মানুষের জীবন এখানে তুচ্ছ। এই জটিল পরিস্থিতিতে হাদি হত্যাচেষ্টার পেছনের আসল উদ্দেশ্য এবং জড়িতদের শনাক্ত করতে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘটনা আসন্ন নির্বাচন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, এই ঘটনায় আপনারা কাদের দোষী মনে করছেন, বিএনপি নাকি আওয়ামী লীগ? জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।